হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আমার মায়ের হাতের বিরিয়ানি রেসিপি নিয়ে। তো চলো শুরু করি। এখানে আম্মু পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবে। এখন দিয়ে দিল হলুদ মরিচ, তেজপাতাও দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিল পরিমাণ মতো লবণ, কিন্তু হলুদ মরিচ একসাথে মিশানো, তাই একেবারে দিয়ে দিল। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিবে। দিয়ে দিল জিরা বাটা। এখন মাংসের স্বাদ বাড়াতে বাদাম বাটা দিয়ে দিল। বাদাম বাটা দেওয়ার কারণে বিরিয়ানিগুলো গ্রান হয় এবং খেতে খুব সুস্বাদু হয়। দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। এখন ভালোভাবে সবকিছু একসাথে মেখে নেবে। যত ভালোভাবে মাখাবে তত মাংসর ভিতরে মশলা যাবে, তত খেতে সুস্বাদু হবে। তাই ভালোভাবে আম্মু মেখে নিচ্ছে। তোমরা আরো আমার মায়ের হাতে কি রেসিপি চাও তা কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো। আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন পাতিলাটি চুলার উপর বসিয়ে পাতিলার চারপাশে মাটি দিয়ে লেপে দিল, যেন পাতিলায় কালি পড়লে তা সহজেই তুলে ফেলা যায়। চুলাতে কিন্তু মাংস বসিয়ে দিয়েছে। এখন ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছে। মাটির চুলায় রান্না করলে কিন্তু খাবার খেতে আরো বেশি সুস্বাদু হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাংসের পানির বলক চলে এসেছে। এখন আরেক পাতিলায় গরম পানি করে নেবে। গরম পানি দেওয়ার কারণে বিরিয়ানিগুলো ঝরঝরা হবে। এই তো মাংসগুলো চুলা থেকে নামিয়ে ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছে, যেন লেগে যেন না যায় নিচে। এখন পরিমাণ মতো পোলার চাল নিয়ে ভালোভাবে আম্মু ধুয়ে নিচ্ছে, ময়লা যাতে না থাকে। এখন আধা কাপের মতো মুগ ডাল নিয়ে ভালোভাবে ভেজে নেবে। তোমরা তোমাদের পরিমাণ মতো ডাল ভেজে নেবে। মুগ ডাল দেওয়াটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমরা যেহেতু তিহারির মতো বিরিয়ানিটা রান্না করছি তাই দিয়ে দিলাম। আবারও কিন্তু মাংস বসিয়ে দিয়েছে। এখন ভালোভাবে কষিয়ে নেবে যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই তো ঢাকা দিয়ে রেখে দিল। এখন পরিমাণ মতো পানি আর কাঁচা দুধ দিয়ে দিচ্ছে। কালারটা কি সুন্দর এসেছে দেখো। এখন ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছে যেন নিচে লেগে না যায়। এখন রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছে। বিরিয়ানির যে রাঁধুনি মশলা থাকে ওগুলো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আবারও ভালোভাবে নাড়া দিয়ে নিবে। এখন ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিবে। পোলার চালটা কিন্তু পানি বলক আসার কিছুক্ষণ পর দিতে হয়। এখন ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিবে। আবারও ভালোভাবে নাড়া দিয়ে দিবে। এখন ভালোভাবে জাল দিতে হবে চুলার আঁচে। এই তো আবার দিয়ে দিল কাঁচামরিচ পরিমাণ মতো 7-8টার মতো। বিরিয়ানিতে কিন্তু ঘন ঘন নাড়া দিতে হয়, কারণ নিচ দিয়ে লেগে গেলে কিন্তু পোড়া একটা গন্ধ ছড়াবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছে যেন লেগে না যায় নিচে। তো মাটির চুলায় মিডিয়াম জালে হচ্ছে, বেশি জাল দেওয়া যাবে না। এই তো নামিয়ে আরেকবার ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছে যেন ঝরঝরা হয়ে যায়। এরকম বারবার নাড়া দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে ঝরঝরা হবে, চালগুলো ঝরঝরা হবে। এখন চুলার উপর বসিয়ে দিবে, ঢাকা দিয়ে রেখে দেবে, কোনো জাল দিবে না, হালকা আঁচে হবে। তো কিছুক্ষণ পর আবারও আরেকবার নাড়া দিতে হবে, কারণ ঝরঝরার জন্য বারবার নাড়া দেওয়াটা প্রয়োজন। তো আমি এখন আবার সরা উঠিয়ে দেখছিলাম কীরকম হয়েছে রান্নাটা। আবার ঢেকে রেখে দিলাম, দেখলাম ভালোই হয়েছে। তো এখন চুলার উপর তাওয়া বসিয়ে দিবে। তাওয়ার উপরে পাতিলাটা দিলে নাকি চালগুলো ভালোভাবে সিদ্ধ হবে, ভালো হালকা আঁচে সুন্দর ফুটবে ভালো। তো এই তো বসিয়ে দিল। এখন ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য। এইদিকে আমি সালাদ বানানোর জন্য সরষা, টমেটো আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো এক চুটকি দিয়ে সালাদ বানিয়ে ফেললাম। এই তো ঘরে নিয়ে এসে পড়েছি বিরিয়ানি। ছড়া উঠিয়ে দেখলাম কত সুন্দর হয়েছে। এখন আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম প্লেটে। সালাদও নিয়ে নিচ্ছি, যে সালাদ আমি বানিয়েছি আর কি। বিরিয়ানিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। তো খাওয়ার জন্য আমি একটা কাঁচামরিচও নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মেখে খেয়ে তারপর আপনাদের বলছি কেমন হয়েছে। তো বরাবরই আমার মায়ের হাতের রান্না খুবই মজা হয়। তো এই বিরিয়ানির রান্নাটাও খুবই মজা হয়েছে। তো আপনারা কিন্তু আমার মায়ের এই রেসিপিটা ফলো করলে বিরিয়ানি রান্না খুবই মজা হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে বিরিয়ানি রান্নাটা। এই তো মাংসগুলো ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তো দেখতে দেখতে কিন্তু আমার খাওয়া প্রায় শেষ। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।